বিএনপি বলছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার কার্ড দিবে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু মনে কি কখনো প্রশ্ন জেগেছে, বাংলাদেশে কত পরিবার রয়েছে? বাংলাদেশে হিসাবভুক্ত পরিবার রয়েছে প্রায় 4 কোটি। এখন হিসাব ছাড়া রয়েছে এরও অনেক বেশি। সো এই 4 কোটি পরিবারকে এই যে যদি একটা ফ্যামিলি কার্ডের কথাই বলি, যে টাকাটা অনুদানটা তারা দিবে, এটা আসবে কোত্থেকে? এটা কি শুধু রাজনৈতিক একটা মিথ্যা প্রতিশ্রুতি, না এটা মানুষকে বোকা বানানোর কৌশল? চলুন হিসাবটা আজকে একটু কষে নিই। কিভাবে এই টাকা আসবে, নাকি এটা একটা শুভঙ্করের ফাঁকি? প্রথমেই আমি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলবো, যেটা নিয়ে তারা বেশি মার্কেটিং করছে। আর সবার শেষে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা থাকবে, এটা হচ্ছে কিভাবে উনি এই ফ্যামিলি কার্ড বা এই বেনিফিটের প্ল্যানটা আসলো ওনার মাথায়। একদম আমি প্রমাণ সহ ক্লিন করে দিব। সো প্রথমে ফ্যামিলি কার্ডের কথা বলি। বাংলাদেশে হিসাবভুক্ত পরিবার রয়েছে 4 কোটি, এর থেকেও বেশি পরিবার রয়েছে, যেহেতু বাংলাদেশে অনেকগুলা এরিয়াতে তারা ঠিকমতো আদমশুমারি করে না, জাস্ট গ্যাসিং করেই সবকিছু করে। সো এই 4 কোটি পরিবারকে ওনারা বলেছে মাসে 3,000, 4,000, 5,000, 7,000, 20,000, এক এক সময় এক এক ফিগার দিয়ে দেখিয়েছে। যদি 3,000 টাকা করে দেয়, কমটা ধরলাম, একটু কমিয়ে ধরলাম, 3,000 টাকা করে ও দেয়, এই 4 কোটি পরিবারকে দিতে হবে প্রতি মাসে 12,000 কোটি টাকা। সো 12,000 কোটি টাকা, এটা হচ্ছে প্রতি মাসের খরচ। প্রতি বছরের খরচ হবে 1,44,000 কোটি টাকা। আর যদি 20,000 টাকা করে এই হিসাবটা ধরি আমরা, তাহলে প্রতি মাসে হবে 80,000 কোটি টাকা। আর এটা বছরে এসে দাঁড়াবে 9.6 ট্রিলিয়ন টাকা। সো এই 9.6 ট্রিলিয়ন টাকাটা জার্মানির মতো উন্নত 2টা দেশের একত্রে বাৎসরিক ইনকাম। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। ওকে, এখন সেকেন্ড প্রোডাক্টটার দিকে যাই আমরা, ফার্মার কার্ড বা কৃষি কার্ড যেটা দেয়া হবে। সো ধরা হলো কৃষি পরিবার 2 কোটি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে এর থেকেও বেশি কৃষি পরিবার রয়েছে। সো যদি 5,000 টাকা করে দেওয়া হয়, তাদেরকে আরো বেশি বড় অঙ্কের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা যদি আবার কমিয়ে ধরে যদি 5,000 টাকা করেও ধরি, 2 কোটি আমরা কৃষি পরিবারকে যদি এই টাকাটা দেয়া হয় 5,000 টাকা করে, প্রায় 10,000 কোটি টাকা বছরে, যেটা আসবে 1,20,000 কোটি টাকা। আর যেটা বেকার কার্ড, যেটা বেকারদেরকে দেওয়া হবে বাংলাদেশে 5,000 টাকা করে, সেখানেও যদি 1 কোটি বেকারকে ধরা হয়, তাহলে 1 কোটির থেকেও বেশি বেকার বাংলাদেশে আছে, এটা সবাই বিলিভ করে। আমরা 1 কোটি ধরলাম কমিয়ে, তাহলে এটা প্রায় প্রতি মাসে বাংলাদেশ খরচ 5,000 কোটি টাকা, বছরে হচ্ছে 60,000 কোটি টাকা। এখন অনেক অঙ্ক হলো, একসাথে জিনিসগুলোকে সাম আপ করি। সব কার্ড একসাথে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার কার্ড, সব কার্ড একসাথে যদি করা হয়, এই কার্ডে আপনার বাংলাদেশে ফ্যামিলি কার্ডে 3,000 টাকা করে ধরে, 20,000 বাদ দিলাম, 3,000 টাকা করে ধরে হলেও 1,44,000 কোটি টাকা। ফার্মার কার্ডে 1,20,000 কোটি টাকা, বেকার কার্ডে 60,000 কোটি টাকা। মোট এটা হচ্ছে 3.24 ট্রিলিয়ন টাকা বছরে। সো 3.24 ট্রিলিয়ন টাকা বছরে বাংলাদেশের মানুষকে দিবে, বিএনপি প্রতিশ্রুতি করেছে। একটু হাসি আসছে আমার, কারণ হচ্ছে এখন আমরা বাস্তবতাটা দেখি। বাংলাদেশের ইনকাম কত, আয় কত বাংলাদেশের সর্বমোট বাৎসরিক বাজেট হচ্ছে 7 থেকে 8 লাখ কোটি টাকা মাত্র। যে দেশের ইনকামই হচ্ছে মাত্র 7 থেকে 8 লাখ কোটি টাকা, এ দেশে আমরা বেনিফিটের প্রতিশ্রুতি দিচ্ছি একদম কমিয়ে হিসাব ধরে হলেও 3.24 ট্রিলিয়ন টাকা। এই টাকা আমি জানি না বিএনপিরা কোনো আলাদিনের চেরাগ পেয়েছে কিনা। হয়তো বা আলাদিনের যদি চেরাগ পেয়ে থাকে, এটা আমাদের জন্য খুবই ভালো, দেশের জন্য খুবই ভালো, যেটা ঘষা দিয়ে দেশের সব দারিদ্রতা দূর হয়ে যাবে এবং দেশের মানুষ সচ্ছলতা ফিরে পাবে। তো বাংলাদেশের অ্যানুয়াল বাজেট অনুসারে আমার মনে হয় না এটা একটা গ্রহণযোগ্য প্ল্যান। কিন্তু খুবই আশ্চর্যজনক জিনিস হচ্ছে এখানে,
বাংলাদেশের কোনো পত্রিকা, কোনো সাংবাদিক, কোনো নিউজ চ্যানেল এই প্রশ্নটা করলো না। এই যে 3টা কার্ড দিয়ে যে ভোটের যারা প্রমোশন করতেছে, প্রথমে টাকার বিনিময়ে ভোট তো কিনা যাবে না, সরকার একটা নির্বাচন কমিশন একটা বাজেট দেয় ভোটার প্রতি। সো একটা ভোটের এরকম বেনিফিটের কার্ডের স্যাম্পল দেখিয়ে যে ভোট চাওয়া হচ্ছে, এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। যদি আমি ভুল হই আমাকে কমেন্টে জানাই দেন, যদি এটা আচরণবিধি লঙ্ঘন না হয়। সো এটা তো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্লাস তার সাথে এই যে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষজনকে বোকা বানাচ্ছে, দেশের মানুষজনকে কি রকম যে ধোকা দিচ্ছে, এটা নিয়ে কোনো নিউজ চ্যানেল মিডিয়া প্রশ্ন তুলছে না। কেন তুলছে না এটাই আমার কাছে বোধগম্য না। কিন্তু তারা তো জানে যে এই প্রতিশ্রুতিটা দিচ্ছে এটা মানুষকে সরাসরি একটা ধোকা দিচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে। আচ্ছা যাই হোক, এই যে বাজেটটা বললাম, আমাদের দেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি। যত টাকা বেনিফিট বাংলাদেশ দিবে বলছে এই 3টা খাতে, ওই বেনিফিটের সেম অ্যামাউন্ট জার্মানির মতো দেশের অ্যানুয়াল ইনকাম। আর তাছাড়াও বাংলাদেশের কিছু এক্সিস্টিং বেনিফিট তো অলরেডি আছে, যেমন নাকি মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, আরো অনেক কিছু ভাতা রয়েছে যেগুলো মানুষজন পায় অল্প অল্প টাকা। দেশের মানুষজন আমরা সবাই জানি অলরেডি মানুষজন পায় এটা। এর সাথে এডিশনাল এই ভাতাটা, এটা আমি আলাদিনের চেরাগটা দেখতে চাই একটু। এটা আমার প্রশ্ন। আপনারা বিএনপি করেন বলে আপনারা যদি প্রশ্ন করতে না পারেন আপনার নেতাকে এই টাকাটা কোত্থেকে আসবে হিসাবটা না চান, তাহলে আপনি আপনার নিজেকে ধোঁকা দিচ্ছেন। আওয়ামী লীগের সময় বা অন্য সময়টাতে আপনাদেরকে জেলে পুরিয়ে, আপনার আত্মীয় স্বজনদেরকে পুলিশ দিয়ে তাড়াহুড়ো করাইছে, আপনাদেরকে বাসায় শান্তিতে থাকতে দেয় নাই, খুন খারাপি রাহাজানি সবকিছুর মধ্যে নিয়েছিল। আপনারা যদি ভুলে যান সবকিছু, আর আপনার নিজের এক্সিস্টিং দল মিথ্যা কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, ভালো কাজ করেন, ভালো কাজ করে নির্বাচনে আসেন, জয়ী হন, দেশের উন্নয়ন করেন, কিন্তু সৎ থেকে কাজটা করেন। কে পার্লামেন্টে গেল এটা বিষয় না, কিন্তু মানুষকে বোকা বানিয়ে না কাজ করে পার্লামেন্টে যান। এটাই হচ্ছে আমার কথা। এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিভাবে এই আইডিয়াটা বিএনপির মাথায় আসলো, এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। এই আইডিয়াটা জনাব তারেক রহমানের মাথায় আসলো। রিজন হচ্ছে উনি এখানে দীর্ঘ 17-18 বছর লন্ডনে রয়েছেন। লন্ডনে একটা নিয়ম আছে, এটা হচ্ছে, এটাকে বলে বেনিফিট। আপনারা গুগল করবেন অথবা চ্যাট জিপিটিকে আজকে জিজ্ঞেস করবেন, লন্ডনে মানুষজনকে বেনিফিট দেওয়া হয়। কাকে বেনিফিটটা দেয়া হয়? বেনিফিট তাদেরকে দেয়া হয় যারা কাজ করতে অক্ষম আর যারা খুবই বৃদ্ধ হয়ে যায়। এখন এই বেনিফিট আরো দেওয়া হয় যারা অ্যাসাইলাম সিক করে, বিভিন্ন দেশের যুদ্ধ হইলে, যেমন নাকি ওরা এখানে আশ্রয় নিলে, বাংলাদেশের রোহিঙ্গাদের মতো ওই হিসাবটা করতে গেলে, সো এই বেনিফিটটা দেয়া হয়। এই বেনিফিটটার কারণে এখানে লোক, হাজার হাজার লোক কাজ করে না, কাজ করতে চায় না। আমরা যারা স্কিল ওয়ার্কাররা আছি এখানে, আমরা পরিশ্রম করি, কিন্তু এদেশের মানুষ কাজ করতে চায় না, ওরা বাসায় বসে বসে বেনিফিটটা খেতে যায়। এই জন্য ব্রিটেন আজকে দেউলিয়ার পথে চলে যাচ্ছে। কিন্তু আর কিছুদিন পর পর বড় বড় প্রোটেস্ট হচ্ছে এই আমাদেরকে বাইর করার জন্য, মানে বিদেশিদেরকে বাইর করার জন্য। কারণ আমাদের দেশেরও অনেক মানুষ এখানে বসে বসে, আমি ছোট করার জন্য বলতেছি না, যেটা সত্যি, উনিও এখানে যেহেতু অ্যাসাইলামি ছিলেন, উনিও বেনিফিট পেয়েছেন এই দেশ থেকে। সো এটা একটা ট্রিক এদেশের পলিটিক্সের, মানে মানুষকে বেনিফিট দেয়া, তারপরে ওই ইলেকশন উইন করা। সো এই টোটাল আইডিয়াটা একটা কমন একটা আইডিয়া। যারা ব্রিটেনে আছেন অবশ্যই সবাই বুঝবেন এটা ব্রিটেনের বেনিফিট প্ল্যান থেকে এখানে ফার্মার কার্ড, কৃষি কার্ড সবকিছু এসেছে। বাট খুবই হাস্যকর জিনিস হচ্ছে এই বেনিফিটটা ব্রিটেন দিতে হিমশিম খাচ্ছে। আমাদের দেশের মতো দেশ কেমনে দিবে? আমরা কি ব্রিটেনের চেয়ে উন্নত হয়ে গেলাম কোন, মানে কখন? এটাই বুঝতে পারলাম না। সো এটা হচ্ছে তার আইডিয়াটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, ওইটা একটা কোয়েশ্চেন। তো সবাইকে রিকোয়েস্ট করব, এটা যে দলই হোক, কোনো প্রতিশ্রুতি দিলে ক্লিয়ার কাট জিজ্ঞেস করেন আপনাদের এই প্ল্যানটা কিভাবে করবেন, কেমন। আপনার যদি স্বচ্ছতা না থাকে তাহলে আপনি তো দেখা যাচ্ছে ভুল মানুষকে নির্বাচন করবেন, দেশ আবার স্বৈরাচারের হাতে চলে যাবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।